জোড়া শিশু সন্তানকে বাড়িতে রেখে পরকীয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে অন্তর্ধান হয়েছে গৃহবধূ। দুই শিশু সন্তানকে নিয়ে বিপাকে পড়েছেন স্বামী। থানায় এজাহার দায়ের করে ন্যায় বিচার চেয়েছেন ভুক্তভোগী। প্রসঙ্গত 2019 সালের দ্বিতীয় মেয়াদে মোদী সরকার ক্ষমতায় আসার পর বিশেষ আইন এনে পরকীয়া প্রেমে বৈধতা দেওয়া হয়েছিল। এই আইনের বলি হয়েছেন দেশের লক্ষ লক্ষ মানুষ। কত সংসার ভেঙেছে তার কোনো হিসেব নেই। প্রতিদিন দেশে প্রতিটি জেলায় পরকীয়া প্রেমের জেরে সংসার ভাঙা বা পরকীয়া প্রেমিকের সঙ্গে গৃহবধূদের পালিয়ে যাওয়ার ঘটনা অহরহ ঘটছে। পরকীয়া প্রেমে আইনি বৈধতার বলি বিশেষ কোনো জাতি, জনগোষ্ঠী বা সম্প্রদায় নয়, সরেআম মানুষ এই সমস্যায় ভুগছেন বলে অভিযোগ সাধারণ জনতার। এবারের এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কাছাড় জেলার সোনাই কচুদরম থানা এলাকার পূর্ব ধলার মোহনখাল রামমানিকপুর জিপির নাগাখাল গ্রামে। আজ সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে ঘটনার বিবরণ তুলে ধরে ভুক্তভোগী গৃহকর্তা ফজির উদ্দিন লস্কর জানিয়েছেন, 35 বছর বয়সী তার পত্নী হাসিনা খানম লস্কর গত রবিবার রাত 8:30 নাগাদ হঠাৎ করে বাড়ি থেকে লাপাত্তা হয়ে যায়। এমত অবস্থায় খোঁজ খবর করে জানতে পারেন একই গ্রামের প্রয়াত আলাউদ্দিনের ছেলে নজমুল হক লস্কর তার স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছে। পরে স্ত্রীকে পালিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ এনে নজমুলকে অভিযুক্ত করে গতকাল কচুদরম থানায় একটি এজাহার দায়ের করেছেন স্বামী। ওই ভুক্তভোগী তার স্ত্রীকে উদ্ধার করে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন। লস্কর গত রবিবারে আমি মিজোরাম থেকে খবর পাইছিলাম যে অন্য একজন মানুষের সঙ্গে সম্পর্ক চলে। শুনি আমি রবিবারে নামিয়া আসিয়া রাত্রে 8টার সময় একটু কথা কাটাকাটি হয়েছে, ঝগড়া হয়েছে। ওই কোন দিকে বাড়িয়া গেছে কি, পরে খবর পাইলাম যে অমুকের লগে লইয়া গেছে, যার উপরে সন্দেহ আসলো। পরের দিন সোমবারে গিয়ে আমি কচুদরম থানার মধ্যে একটা এফআইআর দায়ের করছি আমার ন্যায় বিচার পাওয়ার জন্য। এখন আপনারা সম্পূর্ণ মানুষের কাছে আমার জোড়াত আমার ন্যায় বিচারটা চাই। আমার কোটি কোটি 2টা ছেলে মেয়ে আসুন, আমি তো এখন 1 ঘন্টার মতো 1/2 ঘন্টার মতো সরার ক্ষমতা নাই আমার। হাসিনা খানম লস্কর, তার নাম হইল নজমুল হক লস্কর, বাড়ির নাগাখাল, নাগাল মনকাল ফকির বাজারের সুবিহানো। আমি জানছি আমার বাড়িতে ফাঁসনি হইতো, ওদিকে যাও ওদিকে সা, আর পরে শুনছি সম্পর্ক হয়েছে। আমি সোমবারে একটা এফআইআর করছি। আমি খবর পাইছি এখন তো আগামীকাল বেঙ্গালুরু যাইতে রাখি। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।